বাপ দাদার পূর্বপুরুষ থেকে দেখে আসছি যে এই 18 ফাল্গুন ঐতিহাসিক। আচ্ছা, আপনি কতদিন থেকে যুক্ত আছেন এই মাদার? আমি প্রায় 14 বছর বেশি হবে। আপনি কতদিন ধরে রান্না বান্না করছেন এই তবরক রান্না? আমি হলো এখানে মনে করি যে 17 বছর দিচ্ছে মানে মাটি খুঁড়ে মাটির নিচ থেকে এই আগেকার যে মরিচ ছিল সেটা পাওয়া গেল। পাওয়া গেল। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং ইসলাম নামক শান্তির পথ পরিচালিত করেছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজ 18 ফাল্গুন জয়পুরহাট সদর থানা আমদা ইউনিয়ন পয়তাহার গ্রামের অবস্থিত ঐতিহাসিক শাহী মীর সাহেব রহমত আলাইহি মাজার শরীফে অনুষ্ঠিত হচ্ছে 100 বছরের বাৎসরিক উরুস মাহফিল। এই মাহফিলকে ঘিরে আজ এখানে সৃষ্টি হয়েছে এক অনন্য ধর্মীয় পরিবেশ ও ভাব গাম্ভীর্য। আজ সকাল থেকে দূর দূরান্ত থেকে হাজারো ভক্ত আশেকান দলে দলে এসে উপস্থিত হয়েছেন এই পবিত্র মাজার প্রাঙ্গণে। উদ্দেশ্য একটাই, আল্লাহর নৈকট্য লাভ এবং আত্মার পরিশুদ্ধির জন্য। প্রায় 400 বছর আগে এই অঞ্চলে ইসলাম প্রচারের ও মানব সেবা ও আধ্যাত্মিক সাধনায় আত্মনিয়োগ করেছিলেন হযরত শাহী মীর সাহেব রহমত আলাইহি। তার আদর্শ, তাকওয়া ও ইখলাস আজও মানুষকে সঠিক পথ চলতে অনুপ্রেরণা যোগায়। তার স্মৃতিকে ধারণ করে প্রতি বছর এখানে আয়োজিত হয় উরুস মাহফিল, যেখানে ধর্মপ্রাণ মুসলিমগণ এসে তার রুহের মাগফিরাত কামনা করেন এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেন। উরুস মাহফিলের মূল আকর্ষণ ইসলামী ওয়াজ মাহফিল। দেশ বরেণ্য উলামায়ে কেরাম তাদের মূল্যবান বয়ান কুরআন ও হাদিসের আলোকে আলোচনা করেন ঈমান, আমল ও আখলাক ও আখিরাত সম্পর্কে। তারা বলেন, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী অথচ আখিরাতের জীবন চিরস্থায়ী। তাই আমাদের উচিত দুনিয়ার মোহ ত্যাগ করে আল্লাহর সন্তুষ্টি অর্জন ও আত্মনিয়োগ করা। এই গুরুত্বপূর্ণ নসিহত শ্রোতাদের হৃদয়কে নাড়া দেয় এবং আত্মশুদ্ধির পথে চলতে উদ্বুদ্ধ করে। এখানে আগত মুসল্লিদের অনুভূতি সত্যিই আবেগঘন। অনেকে বলেন, এই মাজারে এলে অন্তরে এক অদ্ভুত প্রশান্তির অনুভূত হয়। বার্ষিক উরুস মাহফিল আমাদের ঈমানকে নতুন করে জাগ্রত করে এবং দিনের পথে অবিচল থাকতে অনুপ্রেরণা দেয়। হৃদয়গ্রাহী কিরাতের মাধ্যমে শুরু হয় নুরানি পরিবেশ। এরপর পরিবেশিত হয় দরুদ, হামনাথ, সালাম। উপস্থিত মুসল্লিদের হৃদয়কে ভরে তোলে নবী প্রেম। সবশেষ অনুষ্ঠিত হয় সম্মিলিত দোয়া মাহফিল এবং এই দোয়া দেশ, জাতি, উম্মাহ ও সমগ্র মানব জাতির শান্তির, কল্যাণ এবং মুক্তির জন্য আল্লাহ দরবারে আকুতি জানানো হয়। সুপ্রদর্শক মণ্ডলী, এই মুহূর্তে আমরা মাজার প্রাঙ্গণের ঠিক বাইরে যেখানে তবারক রান্না হয় সেখানে দাঁড়িয়ে আছি এবং এখানে ভক্ত আসে, এখানে যারা অনেক সময় চাল, ডাল, মুরগি এবং আলু দান করে, সেটা দান গ্রহণ করতেছে আমাদের এখানে চাচা আব্দুল হক চাচা। উনি চাচা, আপনি কতদিন থেকে যুক্ত আছেন এই মাজারে? আমি প্রায় 14 বছর বেশি হবে। 14 বছর মাজারে আছি, মসজিদে ছিলাম, মাঠে ছিলাম, মানুষ এখন বর্তমান মাজারে আছি। লোকজন এখানে যারা ভক্ত যারা আসে আগের মতো এখন কাজের সময়ের জন্য কাজের চাপ আসে তো বটেই, কিন্তু খাবার সময় সেটা হাজার হাজার ভক্ত আসে, কিন্তু এবার রমজানের কারণে রমজানের কারণে একটু কম আসছে। যেন এর গত আগে একটা রমজান গেছে, এখন আমার মনে হয় আরো একটা রমজান পাবে। ঠিক আছে স্যার, ভালো থাকেন, ধন্যবাদ। এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি পয়তাহার মীর সাহেব মাজার প্রাঙ্গণের ঠিক কাছে, যেখানে রান্না বান্না হয়। সেখানে এখানে তবারক রান্না হচ্ছে। এই তবারক দিয়ে ইফতার দেওয়া হয়, যেহেতু রমজান মাস, সেই ক্ষেত্রে রাতে বেলায় হবে না। অন্যান্য বছর রাতে বেলায় তবারক দেওয়া হয় এবং ওয়াজ মাহফিল হয়। রমজানের কারণে এবছর ওয়াজ মাহফিল হচ্ছে না, এখানে তবারক রান্না হবে। এই তবারক দিয়ে সকলে শত শত হাজার হাজার আশেকান ভক্ত যারা তাদেরকে ইফতার দেওয়া হবে। আর এখানকার সবচেয়ে ঐতিহ্যবাহী যেটা তবারক আছে, খিচুড়ি হয়। এখানে আলু, চাল, মাংস এবং অন্যান্য যেগুলা মশলা আছে ওগুলা দিয়ে খিচুড়ি রান্না হয় এবং অসাধারণ স্বাদ এবং অতুলনীয় স্বাদ। আর কথিত আছে যে এই খিচুড়ি খেলে অনেকে নিয়ত করে যে খায়, সেক্ষেত্রে তার অনেক রোগ আলামত থেকে মুক্ত হয়। এই মুহূর্তে আমাদের আছি, রান্না বান্না হচ্ছে এখানে তবারক রান্না হচ্ছে আমাদের সাদিল ভাইয়ের কাছে। সাদিল ভাই বহুদিন থেকে এই কাজে স্বেচ্ছায় শ্রম দেয়। সাদিল ভাই ছাড়াও এখানে অনেক লোক আছে যারা স্বেচ্ছায় শ্রম দেয় এবং সুন্দর এখানে রান্না বান্না হচ্ছে। এখানে বহু লোক আছে, বহু লোক, মেম্বার আছে। সাদিল ভাই, তাহলে আপনি কতদিন ধরে রান্না বান্না করছেন এই তবারক রান্না? আমি হলো এখানে মনে করি যে 17 বছর দিচ্ছে, 17 বছর বার্ষিক করতেছি। এই উরুসের বর্তমানে প্রত্যেক বছরে আমরা 18 ফাল্গুন আমরা উরুস করি। উরুসে আমার গ্রামে
সবার সকল ইসানের সোয়াবে উরুস করা হয়, ইসানের সোয়াব ওরে ইফতার আজকে মনে করেন যে বর্তমানে রোজার সময় এই জন্য ইফতারি আজকে দাওয়াত করা হয়েছে সবাইকে। আসে ইফতারি আসরের পর আমরা গরজাত করবো, করে দোয়া খায়ের করার পর আমরা হলো এখানে ইফতারে তরণ বিতরণ করবো। এই আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। তারপর যারা আছে আমাদের আমাদের বর্তমান মেম্বার রানু ভাই, উনি এই ওরস মাহফিল বিষয়ে কিছু বলবে। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এই যে আমাদের কয়তার গ্রামে যে বার্ষিক 18 ফাল্গুন ওরস মাহফিল হয়, এ বিষয়ে আপনি সংক্ষিপ্ত দু একটা কথা বলুন। আমরা বাপদাদার পূর্বপুরুষ থেকে দেখে আসছি যে এই 18 ফাল্গুন ঐতিহাসিক একটা দিন। 18 ফাল্গুন প্রত্যেক বছরের ন্যায় এখানে ওই ওরস মোবারক করা হয়, এখানে ইসালে সব করা হয়। এই উপলক্ষে আমরা প্রত্যেক বছরের ন্যায় এবারও আমরা এই যে মনে করছে রান্না বাড়া করতেছি, রোজা মাসের দিন হিসাবে আমরা ইফতারির আয়োজন করতেছি। এরপর থেকে প্রত্যেক বছর এরকম যেন হয়, এটাই আমরা প্রতিজ্ঞা করি সবার কাছে। ঠিক আছে ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সুপ্রচারক মন্ডলী, আমরা এই মুহূর্তে মাথা প্রাঙ্গণে দাঁড়িয়ে আছি। এখানে আমাদের এক প্রবীণ দাদা ইউসুফ নাম, ওনার কাছ থেকে জানবো যেহেতু উনি এই বিষয়ে কিছু তথ্য আমাদের দিবেন। আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো। আচ্ছা, এই মাজারের এই ওরস মাহফিলটা কতদিন থেকে হয় আপনার মনে করেন? আমার শুরু থেকে আমার দেখছি মানে শুরু থেকে 18 তারিখে 17 তারিখ থেকে শুরু থেকে বিকাল থেকে এখানে 18টা চুলা জ্বলত, বুঝলে মেয়ে মানুষ আসতো, মানে আশেপাশে শালগুনে তুইছি হাজি এরা গরুলে আসতো প্রতি বছর। ওই 17 তারিখে বিকালে সে গরু জব করা হয়তো, আরো মুরগি হাঁস থেকে ওই পশ্চিম অঞ্চল থেকে আসতো। আমার বুদ্ধি বিয়ে করেনি, বুঝলে ওই দিক থেকে কিছু লোক আসতো, তারা মুরগি খাসি ইয়ালে আসতো। যাওয়ার পর এই মসজিদ যখন বাড়লো, এই মসজিদে একটা পাথর ছিল, ওইরকম একটা পাথর, সেই পাথরে হাসতি ভাষা লেখা আছে মানে বাচ্চা হোসেন শাহ আমলে এই মসজিদটা স্থাপিত হয়েছে, মানে 750 বছর আগে। মানে মীর সাহেব মানে শাহসুফি মীর সাহেব নামে ইনা এই মাজারটা পরিচালিত। মানে যদি 750 বছর আগেকার মসজিদ হয়, তাহলে হয়তো বা তার পরপরই এই মাজারটা হয়েছে, তার আগেই হয়েছে, তার আগেই হয়েছে। এরাই তো মানে এই না মানে সেই সময় বাচ্চা শাসন ছিল এই ভারতবর্ষে মহাদেশে, মানে মুসলিম শাসক ছিল সেই সময়। মুসলিম শাসনের সময় সে বাচ্চা ইয়া ওই বাচ্চা কি বললাম, তবে ধারণা করা হয় যে এই মসজিদের বয়স যদি 750 বছর হয়, হ্যাঁ। মানে তখন থেকে এই মাজার প্রতিষ্ঠা আছে, হ্যাঁ এবং তখন থেকে এই ওরস মাহফিল মানে চলে আসতেছে। মানে যেটা কিছুদিন পর্যন্ত চলালো ফকিরের পীরদাতা ছিল, তাদের কোনো জায়গা নাই দেওয়ান বংশে, তারা লেসে এখানে মাজার করতো। দুটো আকর্ষণ মিট করে দুটো আকর্ষ করে মানে উনি আর পীরদাদা আর মাজার, উনি এইগুলোকে মানুষ দান করতো, যা সাহায্য করতো, সেগুলালে 18 থেকে বিকাল থেকে চোরা জ্বলতো, আগন্ত জেলার লোক আছে তাকে সেবা যন্ত্র দিত। আর 18 তারিখে মনে করি আসর মকর হতে হতে পুরো বিতরণ, ওয়াজ মাহফিল হতো, এই সমস্ত কথাবার্তা হতো, বড় বড় মহাদেশে আসতো। তখন আমার উত্তরবঙ্গের মধ্যে শ্রেষ্ঠ মৌলানা ছিল কাজী মোহাম্মদপুর সাহেব, বুঝলেন? এই মোহাম্মদপুর সাহেব উনি একজন কামের লোক, উনি সেই ফার্সি ভাষা পড়ে মানে শোনাতো। যে পাথরের গায়ে লেখা ছিল, সে এখনো আর রাজশাহী জাদুঘরে সেই পাথরটা এখনো আছে। হ্যাঁ আছে, এই পর্যন্ত। মহাপত্রী হুজুরের মানে তথ্য মতেই তখন থেকে জাগজমক ঘটে এই এই মসজিদ যখন বাড়লো, মাটির তলে ঝাঁপা ছিল, বুঝলেন? বিরাট চৌধারে গাছ ছিল, মধ্যে ঢিবি ছিল, সেই ঢিবিতে বাড়ার পর সে আমাকে পীর সাহেব ভান্ডারখানা যে ঘর থাকতো, সেখানে আমার বাপ নিয়ে আসে, বলে যে এখানে একটা মসজিদ আছে, সে মসজিদ নিয়ে আসে। কোথায় মসজিদের যে মিনারটা, 3টা মিনার আছে, ওই মিনার অবস্থা করে কবরের মধ্যে খুললো। আমার বাপ এমন বাড়ি খোলার পর গ্রামের লোক জাগৃত হয়,
থানার খবর দিল, বুঝলে? থানার খবর দিল যে লোক করতে এলে এখন থানাতে নিয়ে যাও। আমার বাবা হামিদ মোল্লা বসে গেছে, নিয়ে যাতে যাতে পুলিশরা হোপে নদী পার না হতে পুলিশরা ঘুরে কথা ভাই লোক করতে নিয়ে আসি, সেই লোক সেটা থানাতে দেওয়া লাগবে না, বুঝলে? ওখান থেকে আসে ফির সোনা সাহেব মোহাম্মদ সাহেব আসে, বললেন যে এখানে ঘুরেছে মসজিদটা বাড়াতে মানে মাটি খুঁড়ে মাটির নিচ থেকে এই আগেকার যে মসজিদটা পাওয়া গেল। পাওয়া গেল। তো মসজিদটা একটু ছোট ছিল, আগেকার মসজিদ সব করে ছোট ছিল, মানুষের সঙ্গে জনসংখ্যা কম ছিল, তাই? তো এই পর্যন্ত আমার জানার মতো। ঠিক আছে দাদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। পরিশেষে আমরা আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করি তিনি যেন এই মাহফিলের সকল আয়োজন কবুল করেন। হযরত মীর সাহেব মাজার এর রুহের মাগফিরাতের নসিহত করে এবং আমাদের সবাইকে সত্য ও সুন্দর পথে পরিচালিত করে। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।